একমাত্র পাগল না হলে তুমি তোমার নাম ভুলবা না। কেন ভুলবা না? শিওর শর্ট এমসিকিউ গুলো কিন্তু তোমাকে আগে সিকিউর করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? পূর্বের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা কিন্তু আগামী 20 জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু দেশের বর্তমান এই অবস্থার কারণে তোমরা হয়তো অনেকেই জানো শিক্ষকরা আন্দোলন করতেছে, কোঠা আন্দোলন এবং বিভিন্ন রকম কারণে আসলে কিন্তু দেশে সম্পূর্ণ একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেছে আর কি। তো এই অবস্থায় তোমরা বেশ কয়েকদিন ধরে প্রশ্ন করতেছিলে, ভাইয়া আসলে পরীক্ষা কবে হবে বা আসলে এই পরীক্ষা ডেট ফিক্স হবে কিনা। তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসলে আজকের ভিডিও, এবং ভর্তি পরীক্ষা বিষয়ক যে কোনো আপডেট একদম সরাসরি পেতে ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন ফলো করতে পারো, এবং সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে মিস্টার পিএম এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাধারণত কোনো তথ্য পাওয়ার পরে সেখানে ভিডিও বানাতে কিন্তু একটু সময় লাগে আর কি। ফেসবুক পেজ অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কোনো তথ্য পাওয়ার পরে ইনস্ট্যান্ট সেটা তোমাদের পোস্টের মাধ্যমে খুব সহজে জানিয়ে দিতে পারবো আর কি। তো চলো আসলে জেনে নেই যে আসলে ভর্তি পরীক্ষা পিছাইছে কিনা, এবং পিছালেও কবে আবার ভর্তি পরীক্ষা হতে পারে। ভর্তি পরীক্ষা যদি পিছায় থাকে তাহলে মাঝখানের যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটাতে আমরা আসলে কিভাবে পড়াশোনা করবো, নিজের পড়াশোনাটাকে কিভাবে আসলে ধরে রাখবো, এই সকল বিষয় নিয়ে আসলে আজকে বিস্তারিত কথা বলবো আর কি। তো কথা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমো ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। তোমরা হয়তো এই নোটিশটা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ভর্তি পরীক্ষাটা আপাতত স্থগিত করা হয়েছে। যারা আসলে আমার ফেসবুক পেজ ফলো করে তারা গতকাল আগে থেকে জানো, কারণ গতকাল রাতে আমি বলছি যে ভর্তি পরীক্ষা কিন্তু স্থগিত। তো এখন ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে। এখন কথা হচ্ছে, ভাইয়া ভর্তি পরীক্ষাটা কবে হবে? ভর্তি পরীক্ষা নিয়ে আসলে কোনো টাইম দেয় নাই, ওখানে নোটিশে সরাসরি বলছে পরে জানানো হবে। মেইন কথা হচ্ছে কি, তারা যে একটা দাবি উত্থাপন করছে সরকারের কাছে, তারা এইভাবে বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা কোন রকম কোনো ক্লাস এবং কোন রকম কোনো কাজে ফিরবে না আর কি, অর্থাৎ সর্বাত্মক কর্মবিরতি। এখন কথা হচ্ছে, সরকার যেহেতু এই দাবিটা কবে মানবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, অর্থাৎ এই যে সর্বাত্মক যে কর্মবিরতি হচ্ছে এটাও কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। ফলশ্রুতিতে ভর্তি পরীক্ষা আগামীতে আবার কবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো সময় নেই। এই মুহূর্তে তোমরা অনেকে বলতে পারো, ভাই আনুমানিক কতদিন? এটা আসলে আনুমানিক কোনো মানে এস্টিমেশনে আসে না আর কি। তাহলে মোটামুটি একটা টাইম পাওয়া যাবে, হয়তো এখনো যারা শুরু করেনি তারা একটা। এখন তোমরা হয়তো ভাবতেছো যে ভাই কেবল তো হচ্ছে বন্ধ দিছে, অনির্দিষ্টকালের জন্য তো বন্ধ, ঠিক আছে কয়েকদিন ঘুরে ফিরে একটু চিল করি। তোমরা এই কাজ কখনই করবো না। কেন করবো না? কারণ পরীক্ষার ডেট কবে দেবে এটা কিন্তু তোমরা জানো না, আমরা জানি না। হুট করে দেখা গেল যে 4 দিন 5 দিন বা ধরলাম 1 সপ্তাহ আগেই তোমার পরীক্ষার ডেট জানাই দিল। তখন পরীক্ষার ডেট জানানোর পরে কিন্তু একটা মানসিক প্রেশার কাজ করবে, এবং তোমার হাতে যদি ধরলাম 1 সপ্তাহ সময় থাকে, তখন ওই 1 সপ্তাহতে কিন্তু এই বিষয়গুলো ফলো করা সো মাচ ডিফিকাল্ট। তাই তোমার ভর্তি পরীক্ষার জার্নিটাকে স্মুথ করার জন্য একটু আমাদের ইনস্ট্রাকশন গুলো মেনে চলো, এবং প্রত্যেকটা কাজ একটু ধাপে ধাপে করো, আশা করা যায় বেশ ভালো কিছু। এই সময় আসলে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। ক্যাটাগরি 1 অল কমপ্লিট, অর্থাৎ তোমার পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া শেষ, পরীক্ষা হলে তুমি খুব ইজিলি একবার দুবার রিভিশন দিয়ে পরীক্ষা নিতে পারবে আর কি। এটা একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে ইনকমপ্লিট, মানে অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য এখন তোমাদের প্রস্তুতি নেওয়া কমপ্লিট হয়নি। এই যে তোমরা যে পরীক্ষাটা স্থগিত হলো, বা এই যে হাতে যে আরো কিছুদিন সময় পেলা, এটা কিন্তু তোমাকে ভালো সাইড খারাপ সাইড দুই সাইডটাই আছে আর কি। আমরা চেষ্টা করবো কিছু স্টেপ ফলো করে এই সময়টাকে নিজেকে কিভাবে পড়াশোনার ভিতরে রাখতে হয়, যেন এই ছুটিটা ভর্তি পরীক্ষাতে কোন রকম কোনো খারাপ প্রভাব না ফেলে। ভালো প্রভাব ফেলে এটা অবশ্যই আমরা চাই। তো তাদের জন্য মেইন স্ট্র্যাটেজিটা আমি বলে দিই, যারা কমপ্লিট তারা মোটামুটি সবকিছু রিভিশন দিয়ে ফেলছো, তারা এখন টার্গেট দিবা সকল কিছু আবার রিভিশন দেওয়ার। আর যারা আসলে ইনকমপ্লিট, অর্থাৎ এখনো যাদের প্রস্তুতি নেওয়া নাই, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। এই সময় তোমার যা পড়া বাকি ছিল এই পড়াটা ভালোভাবে পড়লে তুমি কিন্তু খুব ইজিলি একটা ধুমায় প্রিপারেশন নিতে পারবে আর কি। তো চলো, এই সময় কি কি স্টেপ ফলো করলে তোমার প্রিপারেশনটা আবার হয়ে যাবে। যাদের প্রিপারেশন কমপ্লিট তারা ভিডিওটা দেখবা, তারা দেখবা যে কোন কোন প্রসেসে আসলে রিভিশনটা দিতে হয় আর কি। ফার্স্ট অফ অল তুমি কি করবা, গ্যাপ গুলো ফিল আপ করবা, অর্থাৎ তোমার পড়াতে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করার এটাই মুখ্য সুযোগ। অর্থাৎ পূর্বে তোমার যে সময় স্বল্পতার কারণে যে বিষয়গুলো তুমি দুর্বল ছিল সেটা তুমি হয়তো রিকভার করতে পারো নাই, কিন্তু এখন যে সময়টা পাবা এটা কিন্তু তোমার রিকভার করার সুযোগ। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা সাবজেক্টে যে বিষয়ে তোমার ল্যাকিংস আছে, তোমার নিজের দুর্বলতা তুমি সবচেয়ে ভালো জানো, তাই না? আমি বা হচ্ছে অন্য কোনো শিক্ষিত সেটা তুমি ঠিক মতো জানে না। তো তুমি চেষ্টা করো এই সময় তুমি তোমার যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করবে। তারপরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক বলতে আমি এটা বুঝেছি যে বিগত প্রিভিয়াস ইয়ারের এগ্রি কোশ্চেন। আমি বরাবরই বলি যে তুমি যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবা তত বেশি তোমার জন্য লাভবান যাবে। তুমি এরকম টার্গেট নাও, আগামী 7 দিনে আমি একবার কোশ্চেন ব্যাংক শেষ করবো। কোশ্চেন ব্যাংক শেষ করতে নাও পারি, অ্যাটলিস্ট
সিবাসুর যে কোশ্চেন গুলা সেটা অন্তত একবার হলেও শেষ করার চেষ্টা করবে। এবং তোমার কোশ্চেন ব্যাংক করার সময় এখনো যে জিনিসগুলো ভুল হয়, যে জিনিসগুলো তোমার কাছে মনে হয় যে এটা হয়তো ভর্তি পরীক্ষা আসলে আমি পারবো না, সেই বিষয়গুলো একটু মূল বইয়ে অথবা তুমি যেভাবে রিভিশন দাও একটু মার্ক করে রাখো আর কি, যে এটা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, অথচ এটা আমি এখনো ভুল করি। একটা জিনিস মনে রাখবো যে কঠিন প্রশ্ন ভুল করার কারণে কিন্তু চান্স মিস হয় না। চান্স মিস হয় কিসের কারণে? ইজি জিনিস না পারার কারণে। শিওর শর্ট এমসিকিউ গুলো কিন্তু তোমাকে আগে সিকিউর করতে হবে। তারপরে আছে প্র্যাকটিস এক্সাম। প্র্যাকটিস এক্সাম কেন বলতেছি? তোমার নিজের দুর্বলতাকে যাচাই করার জন্য। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি কোশ্চেন সলভ করবা, তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই বিষয়টা আমার দুর্বল আছে, বোটানির এই অধ্যায়ে আমার এভারেজ মার্ক 90 আসে, আমি তো অন্য আরেকটা অধ্যায় দিলে আমার সেটা 70 পাই, অর্থাৎ বাকি যে বেশ মার্ক এই গ্যাপটা আমার কোথায় আছে, এটা তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে প্র্যাকটিস এক্সাম দেওয়ার মাধ্যমে। এখন প্র্যাকটিস এক্সামের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি পরীক্ষা দিতে পারি তোমার 11:30 থেকে 12:30 ভিতর দিতে। এই সময়টা আমি কেন বেশি পিক করি? কারণ কি, তোমার যে মূল ভর্তি পরীক্ষা সেটা কিন্তু হবে এই সময়ের ভিতরে। তোমার ভর্তি পরীক্ষার দিন এই সময়টাতে তোমার মাথা সবচেয়ে বেশি কাজ করতে হবে যেন তুমি কোনো প্রশ্নের উত্তর ভুলে না যাও। এই জন্য তুমি চেষ্টা করবা যে প্র্যাকটিস এক্সামের যে পরীক্ষাগুলো দিবা এটা ঘড়ি ধরে এই সময়ের ভিতরে দেওয়ার ফলে তোমার ব্রেন কিন্তু অভ্যস্ত হয়ে যাবে যে না, আমি প্রত্যেক দিন 11:30 থেকে পরীক্ষা দিই 12:30 পর্যন্ত, এই সময়টাকে আমার মাথা সবচেয়ে বেশি কাজ করতে হবে। এবং যে এই যে বেশি বেশি প্র্যাকটিস করবা এটা কিন্তু তার স্মরণে চলে আসবে। এর ফল তুমি পাবা ভর্তি পরীক্ষার হলে। তখন দেখবে যে ভর্তি পরীক্ষার হলে তোমার কোনো ক্লান্তি লাগতেছে না, ঘুম লাগতেছে না। কারণ কি? কারণ তোমার মাথা তো আগে থেকেই জানে যে না, এটা তো আমার সবচেয়ে বেশি অ্যাক্টিভ হওয়ার সময়, এই সময় কোনো রকম কোনো ক্লান্তি আসা যাবে না। বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দিবে। বাজারে কিন্তু মডেল টেস্টের বইগুলো আছে, দরকার হলে সেটা কিনেও আলাদা করে তুমি মডেল টেস্টের জন্য এক্সট্রা করে প্র্যাকটিস করো। আশা করি এটা তোমার জন্য বেশ উপকারী হবে। এবং এছাড়াও কিন্তু আমাদের এক্সাম ব্যাচ আছে, আমাদের এক্সামের সম্পর্কে বিস্তারিত জানতে হচ্ছে এই যে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ক্লাসে একটু নক দিও, আমরা তোমাদের সকল বিষয় জানাতে চেষ্টা করবো। তারপরে আছে হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কেন জরুরি? তোমার এমসিকিউ কিন্তু 100টা, কিন্তু ভর্তি পরীক্ষার টাইম থাকে কিন্তু 60 মিনিট, যার ভিতরে তোমার খাতা কলম লেখালেখি রোল রেজিস্ট্রেশন শিক্ষকের সাথে সিগনেচার করবে, সকল কিছু মিলে আমরা সিস্টেম লস 5 মিনিট ধরতে পারি। অর্থাৎ তোমার 100টা এমসিকিউর জন্য তোমার টাইম কিন্তু মাত্র 55 মিনিট। এখন তোমার প্রশ্ন হচ্ছে 100টা, তোমার হাতে টাইম মাত্র 50 মিনিট, অর্থাৎ তুমি পার এমসিকিউ প্রতি পাবা কিন্তু প্রায় 33 সেকেন্ড করে। এখন দেখো এই 33 সেকেন্ড তোমাকে খুব ভালোভাবে দেখাতে হবে। 100টা এমসিকিউর ভিতরে তোমার ঠিক যেমন বায়োলজির প্রশ্ন আছে যেটা তুমি 5 থেকে 7 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা, আবার ঠিক ম্যাথের কোশ্চেনও আছে যেটা তোমার হয়তো করতে 1 মিনিট 1.5 মিনিট লাগতে পারে আর কি। তুমি টাইম ঠিকভাবে ম্যানেজ না করতে পারো, শেষের দিকে দেখবো যে অনেক প্রশ্নের অ্যান্সার তোমার জানা, কিন্তু সময় স্বল্পতার কারণে তুমি কিন্তু সেটা উত্তর করতে পারতেছো না। সঠিক টাইম কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, পরীক্ষার হলে 1 ঘন্টা কিভাবে সময় কাজে লাগাতে হয়, কোন ক্ষেত্রে টাইম কিভাবে ম্যানেজ করবা, আমার কিন্তু একটা ভিডিওতে বিস্তারিত বলাই আছে। ওই বিষয়গুলো এই ভিডিওতে বলতে গেলে অনেক বেশি লেন্থি হয়ে যাবে, তাই তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো, সেটা একটু কষ্ট করে দেখে নিবা। তারপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে রিভিশন দেওয়া। রিভিশন কেন দিতে বলতেছি? কারণ হচ্ছে যে আমাদের মস্তিষ্কের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যে একটা জিনিসকে আমরা যত বেশি পড়ি সেটা কিন্তু তত আমাদের অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে কনভার্ট হয়। যেমন তোমার নাম, একমাত্র পাগল না হলে তুমি তোমার নাম ভুলবা না। কেন ভুলবা না? কারণ ছোট থেকে যতবার তুমি তোমার নাম বলো লেখো এটা কিন্তু মানে কখনোই মানে ভোলার মতো অবস্থা থাকে না। তাই এরকম করে তুমি তোমার যে পড়াটা এটা যত বেশি রিভিশন দিবে এটা তত বেশি তোমার অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে কনভার্ট হবে। ফলে তোমার জন্য পরীক্ষা কিন্তু খুব অল্প সময় সঠিক অ্যান্সারটা দিয়ে আসতে পারবে আর কি। এই হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজি। মেইন কথা যে ইনস্ট্রাকশন তখন বলা হয়েছে এটা সকল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ তোমরা সবাই তো হচ্ছে কৃষি গুচ্ছের পরীক্ষা দেবে, তাই না? যাদের সবকিছু কমপ্লিট তারা যদি আবার যত বেশি রিভিশন করবে তাদের জন্য কিন্তু বিষয়টা তত বেশি মনে থাকবে। যাদের ইনকমপ্লিট আছে তাদের ক্ষেত্রে কি এই ধরনের প্রস্তুতি নিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে তোমার হয়তো চান্স হতেও পারতো নাও পারতো। এই যে বেশি বেশি পড়ার মাধ্যমে তোমার ভিতরে কিন্তু একটা অটো কনফিডেন্স চলে আসবে যে না, আমি পড়ছি, আমি সিলেবাসটা তো শেষ করছি, আমি হয়তো পরীক্ষা দিলে চান্স পাইতে পারি। এই একটা গ্রো আর নেক্সট কাজ করবে, এইটাই আসলে তোমার পরীক্ষার হলে দরকার আর কি। শুধুমাত্র কৃষিগুচ্ছ নয়, যারা আসলে মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেও সকলের জন্যই আগামীতে সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। কৃষিগুচ্ছ তো সেই সাথে থাকতেছে, সেই সকল ভিডিও সময় মতো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে এবং হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওগুলো তুমি যে মাধ্যমে দেখো না কেন একটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমার শেয়ারের দ্বারা যদি কোনো বন্ধুর উপকার হয় সেটাও কিন্তু তোমার একসময় অবশ্যই কাজে দিবে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে আমাদের সাথেই থেকো, এতে করে আমরা নিজেরা একটু অনুপ্রাণিত হই যে আমার ভিডিও এত সংখ্যক আমার ছোট ভাই বোনেরা পছন্দ করতেছে। আমার আরো টেন্ডেন্সি থাকে যে পরবর্তী ভিডিওগুলো আরো কিভাবে ভালো করা যায়। তো আজকে কথা বাড়াবো না, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।